আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মন দিয়ে শোনো। আমি আশা করছি তোমাদের বই পড়তে লাগবে না, শুধু শোনো, শুনলেই বই পড়া হয়ে যাবে। বোঝাতে পারলাম? আমি যেটা বলবো শুধু শোনো, শুনলেই পড়া হয়ে যাবে। চলো, আজকের যে প্রশ্ন আমি তোমাদের থাম্বনেলে উল্লেখ করেছি তোমরা দেখেছো, হ্যাঁ অবশ্যই মন দিয়ে শোনো, পড়া হয়ে যাবে। আর যেটা বলবো সম্পূর্ণ আমার নিজের লেখার নোট, ঠিক আছে? দেখো, আগে জানবো শারীর শিক্ষা কি। শারীর শিক্ষাটা কি আমি সংজ্ঞাটা তোমাদের দিয়ে দিচ্ছি, দেখে নাও। তার আগে সংজ্ঞাটা লেখার আগে বা কাকে বলে লেখার আগে তোমরা আগে ব্যাখ্যাটা দেখো। যে ব্যাখ্যাটা দিচ্ছি ব্যাখ্যাটা দেখলে ওরা হয়ে যাবে। আগে সংজ্ঞা দেখো, আমি সংজ্ঞাটা বোঝাবো, একটু দেখে নেবে। তারপরে উত্তরটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। উত্তর দেখে দিচ্ছি, দেখে নেবে। চলো, শারীর শিক্ষা। তাহলে শারীর শিক্ষা এটা কি? আগে অর্থ তৈরি করতে হবে, অর্থ করলে সংজ্ঞা পেয়ে যাবো। দেখো, তাহলে শারীর শিক্ষা ইংরেজিতে বলা হয় কি? ফিজিক্যাল এডুকেশন, তাই তো? তাহলে শারীর শিক্ষা ইংলিশে বলা হয় কি না? ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ শারীর শিক্ষা। ফিজিক্যাল এডুকেশন মানে শারীর শিক্ষা। তাহলে ফিজিক্যাল যুক্ত এডুকেশন, এটা ভাগ করো। তাহলে ফিজিক্যাল মানে কি? শরীর, শরীর বা শারীর। আর শারীর লেখো, শারীর লেখাবে শারীর, ঠিক আছে? শারীর। আর এডুকেশন মানে কি? শিক্ষা, শিক্ষা। তাহলে কি শরীর, শরীর শিক্ষা, অর্থাৎ শরীর। এই যে ফিজিক্যাল বা শরীর মানে কি? দেহ বা শরীর। আর শিক্ষা মানে কি? কোনো জ্ঞান অর্জন করা, তারপরে শিক্ষা, তাই তো? অর্থাৎ শিক্ষা হলো মানুষের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা অর্জনের মাধ্যমে জীবনকে উন্নত করার প্রক্রিয়া। তাহলে কি না? শিক্ষা হলো কোনো একটা জ্ঞান অর্জন করা। কার কাছ থেকে? না কোনো ব্যক্তির কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত বা প্রশিক্ষণ নেওয়াকে বলা হয় শিক্ষা। তাহলে আমরা বলবো যে মানবদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কোনো প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তির কাছ থেকে জ্ঞান নেওয়া বা জ্ঞান অর্জন করাকে বলা হয় শরীর শিক্ষা বা শারীর শিক্ষা। কিন্তু এইটা যদি আমরা বলি তাহলে কিন্তু ভাষাগত সমস্যা হবে, তখন কিন্তু উত্তর ঠিক বলবে না। এটা আমরা যুক্তির মাধ্যমে বললাম, কিন্তু উত্তর লিখতে গেলে পাশে আমি দিয়ে দিয়েছি স্ক্রিনশটটা, প্রথমে ওইটাই লিখতে হবে। আমার নিজের লেখা, আমি নিজে বলছি, আমার লেখা নোট কোনো বইয়ে পাবে না। একমাত্র আমি কলেজের ছেলেমেয়েদের জন্য বই লিখি, কলেজে আমার লেখা বইয়ে পাবে, ঠিক আছে? আমার লেখা কলেজের বই বেরোয়, কলেজের বইয়ে পাবে। যাই হোক, কি লিখবে না? শারীর শিক্ষা কি না? শারীরিক মানসিক, কি বললাম? শারীরিক মানসিক প্রাক্ষবিক দৈহিক সার্বাঙ্গিক বিকাশ সাধন ঘটায় বা ঘটে, তাকে শারীর শিক্ষা বলে। এবারে শারীর শিক্ষার আমরা সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি। দেখো, প্রাচীনকালে শারীর শিক্ষা বলতে শুধুমাত্র দেহ বা শরীরের উন্নতিকে বোঝানো হতো, ঠিক আছে? এটা সম্পূর্ণ আমার নিজের লেখা, কিন্তু এই ধারণা সঠিক ছিল না। দৈহিক বা শারীরিক উন্নতিকে শারীর শিক্ষা নয়, শরীর চর্চা বলে। মন ছাড়া শরীর এককভাবে অন্য কাজ করতে পারে না। অতএব যে শিক্ষা দেহ ও মনের যুগপত্য পরিবর্তন সাধন করে সেই শিক্ষাকে শারীর শিক্ষা বলে। এটা লিখতে পারো, অথবা প্রথমে বলেছি সেটা অথবা অন্যভাবে লিখে দিচ্ছি। দেখো, অন্যভাবে লিখবে, বলা যায় যে শারীর শিক্ষার মাধ্যমে আমাদের বৃহৎ মাংসপেশির কার্যাবলী সুসম্পন্ন হয় এবং শারীরিক মানসিক পাক্ষবিক বিকাশের দিকে বিকাশ ঘটে, তাকেই শারীর শিক্ষা বলে। অর্থাৎ শারীরিক কার্যাবলীর মধ্য দিয়ে যে শিক্ষা সমগ্র ব্যক্তি সত্তার উন্নতি ঘটে তাকেই শারীর শিক্ষা বলে। এটাই তোমরা কিন্তু সংজ্ঞা লিখতে পারো। আমার নিজের লেখা, আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, এটা দেখে নাও। কিন্তু একটা লক্ষ্য রাখবে, অনেক স্কুলের শিক্ষক আছে তোমাদের বইয়ের যে মনোবিদ মত দিয়েছে না,
সেই মত বলছে এটাই সংজ্ঞা লিখবে। তোমাদের স্কুলের শিক্ষক আছে, অনেক ইউটিউবাররা শুনেছি নাকি বইয়ে যে মত আছে, অনেক মনোবিদরা মত প্রকাশ করেছে, সেই মত প্রকাশ করে বলছে এইগুলো সংজ্ঞা লিখবি। আমি তাদের কি বলি জানো? অস্বীকৃত পণ্ডিত। জানো, যারা ওই বইয়ে ভুলভাল লেখা নিয়ে তোমাদের দিয়ে বলছে এটাই লিখবি, আমি তাদের বলি অস্বীকৃত পণ্ডিত। অর্থাৎ শারীর শিক্ষার বই একটাও পাতা পড়েনি, একটা ঘরে বই নেই, অস্বীকৃত পাণ্ডিত্য সব। ঠিক আছে, যেটা বললাম ভালো করে ব্যাখ্যা করো। তোমরা যদি মনে করো যে ঠিক আছে ভালো করে পড়বে, ঠিক আছে বলে বিবেচনা করবে না, কারণ আমার লেখা বই সারা কলেজ লাইফে চলছে পশ্চিমবাংলা গোটা। ভালো করে এই তথ্যটা পড়তে হবে, ওকে? আর ভুল ঠিক ধরার ক্ষমতা তোমাদের নেই, যেটা দিলাম ভালো করে পড়বে, ওকে? এবার চলে যাবো তোমাদের বলেছিলাম যে শারীরিক শিক্ষায় খেলা, কোর্স ও গেমের মধ্যে সম্পর্ক, এটা কিন্তু অনেকটা বড় লিখেছি না, এটা কিন্তু বোঝাবো না, আমি বোর্ডে তুলে দিচ্ছি, একটু লক্ষ্য করো। ঠিক আছে, কেমন? একটু বোর্ডে লেখা তুলে দিচ্ছি, একটু লক্ষ্য করো। আর এইটা লেখো, লিখে নিয়ে একবার পড়ো, দেখবে পড়া হয়ে যাবে। ঠিক আছে, একবার পড়ো, সে একবার পড়ো পড়া হয়ে যাবে, দ্বিতীয়বার পড়তে হবে না। আশা করছি বলতে পারলাম তো? বলতে পারলাম? আশা করছি যা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে শারীরিক শিক্ষা কাকে বলে বা শারীরিক শিক্ষা শব্দটি কোথা থেকে এসেছে, এটা কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর কোন সাজেশনের উত্তরটি তোমরা বুঝতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, বা কোন উত্তরটা চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, ওকে? আমি তোমাদের সঙ্গে রয়েছি। আমি কিন্তু একটা কথা বলি, আমি কিন্তু স্কুলের ছেলেমেয়ে পড়াই না, এটা বলে রাখি। শারীরিক শিক্ষার বিষয় বা অন্যান্য বিষয় আমি কিন্তু কোনো স্কুলের ছেলে মেয়েকে পড়াই না, একমাত্র তোমার দাদা দিদিরা যারা কলেজে পড়ে তাদেরকে আমি পড়ি থাকি। যারা কলেজে পড়ে বিএ, বিপিএড, এমএ, এমপিএড, হ্যাঁ, এইগুলো ছেলেদের পড়াই। যারা বিএড করছে, বিএডে যারা শারীরিক শিক্ষার সাবজেক্ট দুটো রয়েছে, দুটো পার্ট রয়েছে, তাদেরকে আমি পড়াই। তাছাড়া আমি কোনো পড়াই না, কারোকে পড়াই না, স্কুলের ছেলে কোনো পড়াই না। আমি শুধু উচ্চ লেভেলগুলো পড়াই, আর আমার লেখা কলেজের বইগুলো বেরোয়। অবশ্যই সঙ্গে দেখো, তোমাদের ফিউচার করবে শারীরিক শিক্ষার সাবজেক্ট নিয়ে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখতে হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।